গাজায় বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী গণসমাবেশ। আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা। সমাবেশ সফল করতে উদ্যানে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামী বক্তা সহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই কর্মসূচিতে অংশ নেবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। গেল মঙ্গলবার থেকেই স্টেজ নির্মাণ, ওয়াচ টাওয়ার স্থাপন এবং জেনারেটর বসানোর কাজ শুরু হয়। উদ্যান জুড়ে বসানো হয়েছে প্রায় 200 মাইক। মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। দেশের খ্যাতনামা আলেম ওলামা, ইসলামিক স্কলার, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকায় অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা। এতে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে আসছে মানুষ। এই বিষয়ে জানবো, আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, সড়কে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আর ঢাকামুখী মানুষের চাপে সড়কে কোথাও যানজট হচ্ছে কি দেখছেন পরিস্থিতি? সড়কে লোকজন যাচ্ছে সেই সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে রাজধানীর দিকে যাচ্ছেন। আপনি দেখছেন যে আমার সাথেই এখন ট্রেনে উঠছে হাজারো হাজারো মানুষ, নানা বয়সী লোকজন, নানা পেশার লোকজন। তারা যাচ্ছেন, তারা কি জন্য যাচ্ছেন, কি উদ্দেশ্যে যাচ্ছেন? তারা বলছেন যে মানবিকতার জন্য যাচ্ছেন, ন্যায়ের পক্ষে যাচ্ছেন, শান্তির জন্য যাচ্ছেন, গাজাবাসীর পক্ষে যাচ্ছেন, মুসলমানদের রক্ষার জন্য যাচ্ছেন। তারা সারা বিশ্বে বার্তা দিতে চান তারা যে বাংলাদেশ শান্তির পক্ষে আছে, মুসলমানদের পক্ষে আছে। এই মুহূর্তে আমি গাজীপুর জেলা মহানগর জামাতের যিনি নায়েবে আমির খায়রুল হাসান, তার সাথে কথা বলবো যে আপনারা আসলে আজকে এই যে এত বিপুল সংখ্যক লোকজন যাচ্ছেন দলে দলে, কি উদ্দেশ্যে, কি বার্তা দিতে চান? জি, আমরা জানি যে ফিলিস্তিনের মুসলমান এবং আল আকসা এটা মুসলমানদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে পৃথিবীর ইতিহাসে, মানবতার ইতিহাসে সবচেয়ে বেশি বর্বর নির্যাতনের শিকার আছে ফিলিস্তিনের মুসলমানরা। বাংলাদেশের আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়ে সংহতি প্রকাশ করবে যে আমরা শান্তির পক্ষে এবং ফিলিস্তিনের মুসলিম মানুষের পক্ষে রয়েছি। আমরা এর মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন একটা ইতিহাস তৈরি করতে চাই। দেশবাসীর মাধ্যমে গোটা বিশ্ব শান্তিকামী মানুষকে আমরা এই ফিলিস্তিনের ইসরায়েলের বর্বরতা বন্ধ করার জন্য আমরা একটা বার্তা দিতে চাই বাংলাদেশের পক্ষ থেকে। এবং আমরা আশা করছি যে সারা বাংলাদেশ থেকে শান্তিকামী মানুষ এখানে যাবে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকেও আমরা যাচ্ছি। এখানে দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ একই সূত্রে গঠিত হয়েছে প্রোগ্রামকে সামনে রেখে। আপনি শুনছিলেন এই রাজনৈতিক নেতার কথা। আমরা রাজনৈতিক নেতা ছাড়াও নানা শ্রেণী পেশার, নানা বয়সের লোকজনকে দেখতে পাচ্ছি। আপনি দেখছেন যে রীতিমতো যুদ্ধ এই ট্রেনে ওঠার জন্য। ঈদের সময় যেমন যুদ্ধ চলে, ঠিক তেমনই যানবাহনের আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিশেষ করে ট্রেনে। সড়কও একই রকম অবস্থা। সকাল থেকে আমরা দেখছি যে দলে দলে লোকজন যাচ্ছেন রাজধানীর উদ্দেশ্যে। তারা মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী ময়দানে তারা জানাতে চান, বলতে চান যে গাজায় যে নৃশংস হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, হত্যা হয়েছে, বাড়িঘর ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে আওয়াজ তুলতে চান। বলছেন যে ট্রেনের চিত্রটি দেখছি, আপনি যেমনটি বলছিলেন যে একদম ঈদের সময়কার মতো ভিড় দেখা যাচ্ছে স্টেশনে। একই সাথে একটু সড়ক পথের খবরও জানতে চাই। আপনি সকাল থেকে এ বিষয়ে নিশ্চয়ই তথ্য সংগ্রহ করেছেন যে সড়ক পথেও কি একই রকম ভিড় পরিলক্ষিত হচ্ছে? হ্যাঁ, সড়ক পথেও আমরা যেটা জেনেছি যে সকাল থেকেই শুধু গাজীপুর নয়, উত্তরাঞ্চল, উত্তরবঙ্গের যে ময়মনসিংহ মহাসড়ক কিংবা টাঙ্গাইল মহাসড়ক, এই দুইটি মহাসড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে লোকজন যাচ্ছে। তবে সড়কে অতটা ভিড় হয়তো হয়নি। তারপরেও আমরা দেখছি যে যেমন করে ট্রেনে যাচ্ছেন সকাল থেকে এবং বিকেলে যেহেতু সমাবেশ, এখন দুপুর গড়িয়ে আসছে, এই মুহূর্তে একটু চাপ বেড়েছে ও মহাসড়কেও চাপ রয়েছে। মহাসড়ক দিয়েও লোকজন যাচ্ছেন এবং মহাসড়কে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আলাদা নজর দেওয়া হয়েছে, ট্রাফিক মোতায়েন করা হয়েছে। সড়কের যাতে শৃঙ্খলা বজায় থাকে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে
কোনো ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই যাতে না ঘটে, যেমন করে বাটা শোরুমে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বা বিভিন্নভাবে হামলা ভাঙচুর হয়েছে এর আগে, তেমন যাতে না হয় সেই জন্য সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যাতে শান্তিপূর্ণভাবে সবাই সমাবেশে যেতে পারে এবং শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে আবার ঘরে ফিরে আসে, অর্থাৎ সারা দুনিয়াকে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে। ইকবাল, গাজীপুরের অবস্থা তো আমরা জানছিলামই, একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে আয়োজনটি করা হচ্ছে সেখানেও আমাদের আরেক সহকর্মী রয়েছেন। মার্চ ফর গাজা কর্মসূচির আরো খবর জানবো সাজিদ সরকারের সাথে যুক্ত হয়ে। সাজিদ, মার্চ ফর গাজা কর্মসূচিতে এরই মধ্যে কি লোকজন আসতে শুরু করেছে কিনা এবং ময়দানে এখন কি পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন? এই কর্মসূচিকে ঘিরে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? অদিতি, আসলে মার্চ ফর গাজা বাঙালি বাংলাদেশি যারা রয়েছেন প্রত্যেকে একটি অনন্য উদাহরণ হিসেবে তারা কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে আশপাশ থেকে কিন্তু আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত একেবারেই কিন্তু কানায় কানায় মানুষ কিন্তু ভরে উঠেছে। অর্থাৎ আজকের এই দুপুর 2টায় শুরু হবার কথা রয়েছে যে গণজমায়েত, সেই গণজমায়েতকে ঘিরে যে পদযাত্রা, সে পদযাত্রার জন্য কিন্তু 5টি রুট ভাগ করা হয়েছে মার্চ ফর গাজার উদ্দেশ্যে। আমরা দেখেছি যে শাহবাগ মোড় দিয়ে আসছে, কাকরাইল মোড় দিয়ে আসছে, বকশীবাজার এবং নীলক্ষেত মোড় দিয়ে কিন্তু শত শত মানুষ কিন্তু আসতে শুরু করেছেন। প্রত্যেকের হাতেই একেবারে দুটি পতাকা রয়েছে বাংলাদেশ এবং প্যালেস্টাইনের পতাকা। অর্থাৎ এই দুটি পতাকা ছাড়া বাকি কোনো ব্যানারে, অর্থাৎ সংগঠনের ব্যানারে, রাজনৈতিক ব্যানারে কোনো পতাকা ব্যবহার করা যাবে না। একই সাথে রয়েছে কালেমার পতাকা এবং প্রত্যেকের মাথায় কিন্তু কালেমা লেখা সম্বলিত কিন্তু ব্যানার রয়েছে। এই যে অবস্থান, অর্থাৎ গাজাবাসীর পক্ষের অবস্থান, সেই অবস্থান কিন্তু জানান দিচ্ছে যে বিশ্ববাসীর সাথে মানবতার পাশে বাংলাদেশ সবসময় একাট্টা, সেই অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের। সহকর্মী সাজিদ সরকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন মার্চ ফর গাজা কর্মসূচিতে এখনকার পরিস্থিতি। আমরা দেখছিলাম যে ইতিমধ্যেই মানুষজন সেখানে জমায়েত হতে শুরু করেছেন।